হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আচ্ছা, এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় গেল আমফানের। আশা করি সবাই ভালো আছো। পরিস্থিতি খুবই খারাপ এখন অবধি। অনেক জায়গায় এখনো ইলেকট্রিসিটি আসেনি, মোবাইলে নেটওয়ার্ক নেই, ওয়াইফাই কানেকশনও নেই, কেবল নেই। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তারপরে তো করোনার খাড়া অলরেডি আমাদের ঘাড়ে আছেই। তো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। সাথে সাথে তোমাদের প্রিপারেশনটাও চালিয়ে যাও। কারণ যতদিন এই পরিস্থিতি আছে, এই মধ্যে দিয়েই আমাদেরকে সবাইকে বাঁচতে হবে, ঠিক না? তো এ- এই পরিস্থিতির মধ্যে দিয়েই যে ভ্যাকেন্সি আসবে, সেই ভ্যাকেন্সি গুলো ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদেরকে পরীক্ষায় অ্যাপিয়ারও হতে হবে। তো ডেফিনেটলি প্রিপারেশন চালাতে থাকো, সব ধরনের প্র্যাকটিস করো। সেটা ম্যাথমেটিক্স হোক, সেটা ইংলিশ হোক, সেটা রিজনিং হোক, সব কিছু। তো আজকে আমি যে টপিকের ওপর তোমাদের ক্লাস নেবো বা ডিসকাস করব এই ভিডিওতে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ কল সিলোলিজম। তো সিলোলিজমের একটা বেসিক্স নাম আছে, সেটা আমরা সবাই জানি না, ওটাকে আরেকটা নামে ডাকা হয়, দ্যাট ইজ লজিক। যেটা অনেক আগে হতো, আজ থেকে 15 বছর আগে, বাট এখন এটার নাম পাল্টে গিয়ে এটাকে বলা হয় যে সিলোলিজম। তো ডেফিনেটলি না, এই যে সিলোলিজম, এখান থেকে যে কোনো এক্সামে তুমি যাও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সামে এই সিলোলিজম পার্টটা আসেই, থাকেই। কোনো এক্সামে দুটো তিনটে কোশ্চেন থাকে, কোথাও পাঁচটা কোশ্চেন থাকে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর এভরি কম্পিটিটিভ এক্সাম, ঠিক? তো এটা অনেক লার্জ টপিক, আমি ডেফিনেটলি স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা ডিসকাস করব। তো স্টার্ট করা যাক ফার্স্ট। अच्छा, तो व्हाट डू मीन बाय सिलोलिज्म? तो এখানে কি করতে হয় বা यहाँ पर क्या करना पड़ता है, कौन सा चीज? না, ডেফিনেটলি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের রেসপেক্টে কিছু কনক্লুশন থাকে। ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট কনক্লুশন या रॉन्ग कन्क्लूशन फ्रॉम द गिवन स्टेटमेंट, ठीक? तो देखो अबाउट सिलोजिज्म क्या है, दीज क्वेश्चंस आर टोटली बेस्ड ऑन अपन लॉजिक। हमने बोला था स्टार्टिंग में तुमको ये चीज, ये यहाँ पर सिलोजिज्म का एक दूसरा नाम भी है, दैट इज लॉजिक। if we solve these questions with the help of Venn diagram, then we can get conclusion easily, ठीक? तो remember, this Venn diagram are just a medium to solve this क्वेश्चन। हाँ, डेफिनेटली सिलोजिज्म बहुत डिफरेंट टाइप में तुम सॉल्व कर सकते हो। इसका बहुत सारा डिफरेंट टाइप्स है, ऑलमोस्ट 7 टाइप्स हमको पता है, 7 तरीका है इसका सॉल्व करने का। लेकिन वेन डायग्राम एक सबसे इजीएस्ट मेथड है, जहां पर सिलोजिज्म बहुत इजीली सॉल्व हो सकता है, ठीक? तो a question can have lots of Venn diagram, which means we can draw several figure by a statement, but we have to draw the easiest figure first because it will enable us to solve the question in minimum time, ঠিক? তো এটার পুরো স্টেপ বাই স্টেপ জিনিস আমি তোমাদেরকে এখন বলবো, ঠিক আছে? তোমরা ঠিক করে দেখো। ফার্স্ট, সিলোজিজমের কোয়েশ্চেন বানানোর আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যার, না এর বেসিক কিছু ব্যাকবোন আছে, বেসিক কিছু জিনিস থাকে, দ্যাট ইজ কল দ্য ব্যাকবোন অফ সিলোজিজম, ঠিক? আমি সেগুলোর ব্যাপারে প্রথমে ডিসকাস করি। ফার্স্ট, ফার্স্ট দেখো, ফার্স্ট ওয়ান ইজ ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন।
তো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, আমি ফার্স্ট ব্যাকবোন গুলো আগে লিখে নিই। নাম্বার 2 ইজ পার্টিকুলার affirmative proposition. Next, number 3 is universal negative proposition. Next, number 4, particular negative proposition. এই চারটে স্টেট, এই যে চারটে সিচুয়েশন আমি দিয়েছি 1 2 3 4, এই চারটে সিচুয়েশন ইজ কল্ড ব্যাকবোন অফ দ্য সিলোজিজম। এটা মনে রাখবো সবসময়, ঠিক? তো ফার্স্ট ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। প্রপোজিশন মানে কি? এমন একটা সিচুয়েশন যেটার যে কোনো একটা আনসার আসবে, আইদার সেটা হ্যাঁ হতে পারে অথবা সেটা না হতে পারে। দ্যাট মিনস এটা ইয়েস হতে পারে অথবা নো হতে পারে, এটা ট্রু হতে পারে আর ফলস হতে পারে। একই সিনারিওকে আমি দুটো জায়গায় ইউজ করতে পারি। কিরকম? আচ্ছা, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। তো ইউনিভার্সাল মানে কি? ইউনিভার্সাল মানে কি? all over the world, yeah, whole world. This one is called universe. Universe means whole world. Universal matlab totally in affirmative sense. So totally in affirmative sense, this one is denoted as all. All, this one is denoted as all. মানে कोई भी लाइन যেটা all দিয়ে স্টার্ট হচ্ছে, this one is universal affirmative, ঠিক? নেক্সট, particular. particular मतलब क्या है? something या some part, something in affirmative sense. Affirmative मतलब positive. This one is denoted as some, ठीक है? some part are in positive sense. This one is denoted as particular affirmative. तो first যেটা 1 লিখেছি, this one is again positive sense, পরেরটাও positive sense, 2 নাম্বারেরটা। some and all এই দুটো positive sense, particular affirmative, universal affirmative, clear? Next, number 3, universal negative. universal negative কি? totally negative, পুরোটাই না। This one is denoted as no. পুরোটাই হ্যাঁ is denoted as all, পুরোটাই না is denoted as no. Next one, particular negative. তাহলে আমি এখানে দেখলাম পজিটিভ পার্টিকুলার অ্যাফার্মেটিভ সেন্সে আমরা সাম ইউজ করছি, ঠিক তো? পার্টিকুলার নেগেটিভে তাহলে সাম তো থাকবেই, তার সাথে একটা নেগেটিভ বলে নট যোগ হবে। তাহলে 3 and 4, this one is নেগেটিভ। 1 and 2 এই দুটো পজিটিভ সেন্স, ক্লিয়ার? ঠিক? তো দিস আর দ্য 4 ব্যাকবোন অফ দ্য সিলোজিজম। যে কোনো লজিকে তুমি সিলোজিজম সলভ করো, এই চারটে শিখে রাখাটা খুব দরকার, খুবই দরকার। ফাইন। তো ফার্স্ট আরেকবার বলে দিই, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, দিস ওয়ান ইজ ডিনোটেড অ্যাজ অল। ইউনিভার্সাল নেগেটিভ, দিস ওয়ান ইজ ডিনোটেড অ্যাজ নো। পার্টিকুলার অ্যাফার্মেটিভ, দিস ওয়ান ইজ ডিনোটেড অ্যাজ সাম। পার্টিকুলার নেগেটিভ, দিস ওয়ান ইজ ডিনোটেড অ্যাজ সাম নট। ঠিক? ফার্স্ট টু কেস ইন পজিটিভ সেন্স, সেকেন্ড टू केस আর ইন नेगेटिव सेंस, ठीक? এবার ये जो बैकबोन दिया, ये बैकबोन से अभी हमको स्केलेटन बनाना है, ठीक है? दैट मीन्स हमको एक स्टेटमेंट बनाना है। तो अभी हम क्या करेंगे ना, यहाँ पर 2 वेरिएबल तुमको देंगे, हर एक वेरिएबल, हर 2 वेरिएबल को हर एक स्टेटमेंट में तुम यूज करो, हर एक प्रोपोजिशन में यूज करो। वेरिएबल सेम रहेगा लेकिन प्रोपोजिशन डिफरेंट रहेगा। क्या होगा? 2 वेरिएबल मान लो, कोई भी तुम दे सकते हो, नो प्रॉब्लम, कोई भी, ठीक है? तो एक वेरिएबल हम यहां पर दे रहा है
मान लो मैंगो, एक वेरिएबल मैंगो दिया और दूसरा एक वेरिएबल दिया, कोई भी एक दे दो, एप्पल, एक मैंगो दिया एक एप्पल दिया, दीज आर टू वेरिएबल्स। हम क्या करेंगे अभी, इन दोनों वेरिएबल को हम हर एक स्टेटमेंट में, हर एक प्रोपोजिशन में यूज करेंगे। फाइन, कैसे देखो, पहला वाला स्टेटमेंट में ऑलरेडी कौन है, पहला वाला सिचुएशन में ऑलरेडी ऑल है, हमको अभी एप्पल एंड मैंगो को लगाना है। कैसे यूज करेंगे हम, ऑल मैंगो आर एप्पल, সমস্ত ম্যাঙ্গো হচ্ছে অ্যাপেল। तुम ऑल एप्पल और मैंगो लिखते पारो, কোনো অসুবিধা নেই। नेक्स्ट वन है साम मैंगो आर एप्पल। नेक्स्ट वन नो मैंगो आर एप्पल। नेक्स्ट वन साम मैंगो आर नॉट एप्पल। ঠিক, এখানে আর নট আছে একটা, মনে রাখবে। এবার এই চারটে যে সিচুয়েশন আছে আমার কাছে, এই চারটে সিচুয়েশনের মিনিং কিন্তু আলাদা। আমি ম্যাঙ্গো আর অ্যাপেল আমার কথা মতো দুটো ভেরিয়েবলই রেখেছি, দুটো ভেরিয়েবলকে আমি সেম জায়গায় ইউজ করেছি, সেম ভাবে ইউজ করেছি, প্রত্যেকটা ডিফারেন্ট প্রপোজিশনে। বাট তুমি এখন ভালো করে যদি সেন্টেন্স গুলো পড়ো দেখতে পাবে প্রত্যেকটা প্রপোজিশনের মিনিং আলাদা। ঠিক, তাহলে প্রথম যে সিনারিও আছে, এবার ভাবো এই সিনারিওটা যে ম্যাঙ্গো আর অ্যাপেলের দুটো ভেরিয়েবল ছিল, আমি এখন তোমাকে ম্যাঙ্গো আর অ্যাপেলের এই যে দুটো ভেরিয়েবলের জন্য দুটো আলাদা আলাদা ভেন ডায়াগ্রাম দিয়ে দিলাম, যে একটা ম্যাঙ্গোর ভেন ডায়াগ্রাম, একটা অ্যাপেলের ভেন ডায়াগ্রাম। দিস আর দ্য টু ডিফারেন্ট ভেন ডায়াগ্রাম। ঠিক, যে ফার্স্ট সিচুয়েশন ছিল দ্যাট ইজ অল ম্যাঙ্গো আর অ্যাপেল ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, এই সিচুয়েশনটা যদি তুমি ডায়াগ্রামে ড্র করো তাহলে কি হবে, কি রকম হবে ডায়াগ্রামটা দেখতে, সেটা আমাকে দেখতে হবে। তো লজিক্যালি যদি আমি ভাবি যে এই ডায়াগ্রামটা কিরকম হতে পারে, না স্যার অল ম্যাঙ্গো আর অ্যাপেল, দ্যাট মিনস পুরো ম্যাঙ্গোর পার্টটা কার মধ্যে যাবে, অ্যাপেলের মধ্যে। তো ডায়াগ্রামটা এরকম হবে, অল ম্যাঙ্গো, অল এম ইনসাইড দ্য অ্যাপেল। ক্লিয়ার, 100% ম্যাঙ্গোর পার্টটা অ্যাপেলের মধ্যে আসে। এবার কিছু কিছু কনফিউশন আসতে পারে যে স্যার এই ডায়াগ্রামটা আপনি যে এখানে বানালেন, এই ডায়াগ্রামটা তো এরকমও হতে পারে যে স্যার কিরকম, না অল ম্যাঙ্গো আর অ্যাপেল। ক্লিয়ার, অল ম্যাঙ্গো আর অ্যাপেল, অল ম্যাঙ্গো আর অ্যাপেল। ঠিক, আমি বলবো লজিক্যালি অল আর কারেক্ট ডায়াগ্রাম, কোনো ভুল নেই। ভালো করে ক্লিয়ারলি এটা বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সমস্ত ডায়াগ্রাম কিন্তু ঠিক আছে অ্যাকর্ডিং টু দিস সিনারিও। ঠিক আছে, তো অল ম্যাঙ্গো অ্যাপেল, 100% ম্যাঙ্গোর পার্টটা অ্যাপেলের মধ্যে আছে, ক্লিয়ার, সব ডায়াগ্রাম ঠিক আছে। ঠিক, এবার এখানে একটা জিনিস বলে দিই, ভালো করে দেখো শর্টকাটে কি, অল এর সাথে যে লোকটা অ্যাটাচড আছে, কে অ্যাটাচড আছে, ম্যাঙ্গো, সেটা অলওয়েজ সাইজে ছোট। অল এর সাথে যে অ্যাটাচড আছে সে অলওয়েজ সাইজে ছোট হবে। ঠিক আছে, অল এর সাথে যে অ্যাটাচ আছে সে সাইজে ছোট, তাহলে অল এর সাথে অ্যাটাচ কে আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অলওয়েজ সাইজে ছোট। আর অল মানে 100%, দ্যাট মিনস বড়, তাহলে অ্যাপেলটা বড়, অ্যাপেলের মধ্যে ম্যাঙ্গোটা থাকবে, বাস এটুকু। অ্যাপেলের যে ডায়াগ্রাম আছে বাইরে কখনো ম্যাঙ্গো যাবে না, তো ম্যাঙ্গো অলওয়েজ সাইজে ছোট, ম্যাঙ্গোর 100% পার্টটাকে আমি অ্যাপেলের মধ্যে লিখে দেব। ঠিক, নেক্সট সাম ম্যাঙ্গো আর অ্যাপেল। সাম মানে কি, কিছুটা, তাহলে সাম ম্যাঙ্গো আর অ্যাপেল, কিছুটা ম্যাঙ্গো অ্যাপেল হবে। ডায়াগ্রামটা এরকম আছে, দুটোর মধ্যে ইন্টারসেকশন। এবার তুমি এটাকে এরকম ভাবেও আঁকতে পারো, এরকম ভাবেও আঁকতে পারো, সাম ম্যাঙ্গো আর অ্যাপেল। তুমি এটাকে এরকম ভাবেও আঁকতে পারো, সাম ম্যাঙ্গো আর অ্যাপেল। অল আর কারেক্ট ডায়াগ্রাম, কোনো ভুল নেই। ঠিক, তাহলে অল থাকলে কিরকম আঁকবো আমরা শিখে গেছি, সাম থাকলে কিরকম আঁকবো এটাও আমরা শিখে গেছি। both are in positive case. Next আসবো ইউনিভার্সাল নেগেটিভ, মানে
নো ম্যাঙ্গো আর আপেল, মানে কোনো আমই অ্যাপেল না। তো অনেক জায়গায় তোমরা খেয়াল করো এরকম একটা ম্যাঙ্গো আঁকে, এরকম একটা আপেল আঁকে, দেন দুটোর মধ্যে একটা ক্রস দিয়ে দেয়। তাহলে ডায়াগ্রাম বানিয়ে আমি ডায়াগ্রামটা কেটে দিচ্ছি, তো ডায়াগ্রাম বানানোর কোনো দরকার নেই। তো এই জায়গায় ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশনের ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল রাখবে যে ম্যাঙ্গো আর আপেলের মধ্যে কোনো ডিরেক্ট রিলেশনশিপ নেই। যখন তোমরা নেগেটিভ সেন্স দেখবে, নেগেটিভের ক্ষেত্রে আমরা কখনোই কোনো ডায়াগ্রাম বানাবো না। দুটো কেসেই, ইন নেগেটিভ, পার্টিকুলার নেগেটিভ অ্যান্ড ইউনিভার্সাল নেগেটিভ, এই ক্ষেত্রে আমরা কোনো ডায়াগ্রাম ড্র করব না। নেগেটিভ ইজ অলওয়েজ ইউজ ফর কন্ডিশন ইন সিলোলিজম। আমরা যে দুটো ডায়াগ্রাম বানাবো সেটা হচ্ছে শুধুমাত্র 1 and 2, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ সেন্স বা পজিটিভ সেন্স, ইউনিভার্সালি বা পার্টিকুলারলি, দুটো ক্ষেত্রেই। এই দুটো কেসের জন্য আমরা ডায়াগ্রাম ড্র করব, কখনো আমরা নেগেটিভের জন্য কোনো ডায়াগ্রাম ড্রয়িং বানাবো না। ক্লিয়ার? ঠিক। এবার দেখো, তাহলে নেগেটিভের জন্য ডায়াগ্রাম যদি না বানাই তাহলে আমরা কি করব না, আমি একটু আগেই বললাম নেগেটিভ ইজ অলওয়েজ ইউজ ফর কন্ডিশন। তো তোমরা এই পোর্শনটাকে অ্যাজ এ কন্ডিশন লিখে রাখবে। কিরকম সেটা, না ম্যাঙ্গো আর অ্যাপেলের মধ্যে কোনো রিলেশন নেই, তো যখন আছে নো ম্যাঙ্গো ইজ অ্যাপেল, তো ম্যাঙ্গো ক্রস অ্যাপেল, এটাকে এরকম লিখে দাও, এম ক্রস এ। পার্টিকুলার নেগেটিভের ক্ষেত্রে সাম ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো ক্রস অ্যাপেল, এর আগে একটা সাম লাগিয়ে দাও। ঠিক। তো দিস আর ইয়োর কন্ডিশন या restrictions. Negative statement is always used for condition या restrictions in syllogism. তো বেসিক্যালি পজিটিভের জন্য তোমরা ডায়াগ্রাম ড্র করবে, বাট নেগেটিভের জন্য কখনো কোনো ডায়াগ্রাম ড্রয়িং করবে না। এটা যেন মনে থাকে, বারবার বলছি এটা, এটা যেন মনে থাকে যে নেগেটিভের জন্য আমরা কখনো কোনো ডায়াগ্রাম ড্র করব না, যে ডায়াগ্রামটা ড্র করব সেটা অনলি ফর পজিটিভ। ক্লিয়ার? ঠিক। তো দিস আর ইউর বেসিক্স, দিস আর দ্য ব্যাকবোন অফ দ্য সিলোজিজম। ফাইন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেগুলো আমি এবার একটু ডিসকাস করব। তো একটু আগেই আমরা দেখলাম যে অল, সাম বা সাম নট, ঠিক তো? এবার এর কিছু রিপ্লেসমেন্ট ওয়ার্ড হয়, সেগুলো আগে ভালো করে জেনে নাও, কারণ এই জিনিসগুলো বলে আমি তারপরে আস্তে আস্তে আগিয়ে যাব বা অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক। ফার্স্ট, এভরি, comma 100% is treated as all. Every comma 100% is treated as all. Clear? জেনে নাও। Next, none comma 0% is treated as no. মানে কি, যদি তোমাকে বলে 100% A আর B, তার মানে কি হচ্ছে, ইজ ইকুয়ালস টু অল এ আর বি। তাহলে তুমি জানো অল এ আর বি ডায়াগ্রাম কি হবে, অল এর সাথে যে অ্যাটাচড আছে এ, এটা সাইজে ছোট আর বিটা হচ্ছে বড়। ঠিক। নেক্সট ওয়ান, নান মানে 0%। তাহলে সিমিলারলি যদি অল এর জায়গায় এভরি থাকে, তাহলে এভরি এ আর বি, সেই ক্ষেত্রে ডায়াগ্রামটাও কিরকম তৈরি হবে, এক্স্যাক্টলি এরকম। নো বা নান হচ্ছে সেম মিনিং বা 0%। 0% এ আর বি মানে এ আর বি এর মধ্যে কোনো রিলেশন নাই। তো দিস ওয়ান ইজ নেগেটিভ কেস, তো নেগেটিভের জন্য আমি কোনো স্টেটমেন্ট ড্রয়িং করব না, অ্যাজ এ কন্ডিশন এরকম সাইডে লিখে দেবো। ঠিক। নেক্সট পার্ট, আসবো আমরা সামে। তো সামের অনেকগুলো অল্টারনেটিভ ওয়ার্ড থাকে, যেরকম অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট মানে সাম, কমা, ফিউ, সাম, ভেরি ফিউ, সাম, লিটল বিট, এটা মানেও সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মাচ,
মোর, মোস্টলি, 1 to 99%, মানে 0 থেকে বেশি, 100 থেকে কম, সমস্ত কিছু ডিনোট করবে সাম। ঠিক আছে, 0.5% is denoted as sum, 99.9% is denoted as sum, এটা যেন মনে থাকে। ঠিক আছে, ওই জন্য দেখো 0 আর 100টা উপরে আমি লিখে রেখে দিয়েছি, একটা হচ্ছে 100% আর একটা নাথিং ইয়া নো 0%, তার মাঝামাঝি এনি ভ্যালু ইজ নোটেড অ্যাজ সাম। ঠিক আছে, তো আবার বলছি, অ্যাট লিস্ট, ফিউ, ভেরি ফিউ, লিটল বিট, ম্যাক্সিমাম, মিনিমাম, মাচ, মোর, মোস্টলি, অল আর ডিনোটেড সাম, অল আর ডিনোটেড। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। তো এতগুলো অল্টারনেটিভ ওয়ার্ড আছে ফর সাম, ফর সাম। ঠিক আছে, তো পরীক্ষায় ভয় পাওয়ার কিছু অনেক সময় নাম দেয় ফিউ, এ আর বি, তো ফিউ মানে সাম, তো সাম এ আর বি, বাস এরকম ডায়াগ্রাম হবে। ফিউ এর জন্য তো কোনো আলাদা ডায়াগ্রাম নেই। ঠিক আছে, এবারে পার্সেন্টেজ দিয়ে সাপোজ এরকম বললো 2%, সাপোজ ধরো 2% এ আর বি, 2% এ আর বি। এবারে তুমি ডায়াগ্রামে যখন ড্র করবে, তুমি কি ধরে নাও 2% মানে এ 2%, 2% হচ্ছে বি, তাহলে এরকম ডায়াগ্রাম বানাবে। বা যদি বলে 98% এ আর বি, তাহলে 98% মানে এর পুরো অংশটা 2%, মাত্র 2% বাদ দিয়ে, তাহলে এরকম ডায়াগ্রাম বানাবে? কোনো দরকার নেই, এগুলো সবই ঠিক ডায়াগ্রাম, বাট 2%, 98%, অল আর ডিনোটেড কি সাম। তো সামের জন্য আমি একটা লজিক্যালি 50-50 ইন্টারসেকশন বানাবো, এইরকম একটা ইন্টারসেকশন। তোমাকে এখানে মেজারমেন্ট করতে হবে না যে কখন 2% হচ্ছে, কখন 98% হচ্ছে, তো এই মেজারমেন্ট গুলো এখানে করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এগুলো রিপ্লেসমেন্ট। অ্যাটলিস্ট মানে সাম, কিছুটা, কিছুটা অনেকটাই হতে পারে, 99% মানেও কিছুটা, 1% মানেও কিছুটা। ঠিক আছে, এবারে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখন তোমরা হয়তো দেখতে পাও সব থেকে প্রচুর বেশি ইউজ হয়, সেটা হচ্ছে তোমার অনলি। কি ইউজ এই অনলি ওয়ার্ডটার? অনলি মানে কি? সাপোজ এরকম বললো অনলি এ আর বি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খুব ইজি। তো তুমি কি ড্রয়িং বানাবে, এখানে কি করবে না? অনলির বেসিক্যালি কাজ হয় সাবজেক্ট আর প্রেডিকেটকে রিভার্স করে দেওয়া, আর কিছু না। সাবজেক্ট আর প্রেডিকেটকে রিভার্স করে, মানে এ এর জায়গায় বি চলে যাবে, বি এর জায়গায় এ চলে যাবে। জিনিসটা এবার কি, অনলির সাথে এইখানে কোনো জিনিস ইউজ নেই, কি সেই জিনিস? এই যে জায়গাটা, এখানে কোনো কিছু ইউজ আছে? নেই। কি ইউজ হতে পারে না, যে কোনো একটা ব্যাকবোনের ওয়ার্ড, সেটা সাম, অল, এরকম ধরনের কিছু নেই। তো যখন এরকম কিছু ইউজ থাকবে না, এখানে তুমি লিখে দেবে অল, কিছু নেই তো অল। এবার সাবজেক্টের প্রেডিকেটকে যদি ও রিভার্স করে, তাহলে অল বি আর এ। সাবজেক্টের প্রেডিকেটকে যদি ও রিভার্স করে, তাহলে কি হবে? অল বি আর এ। ঠিক, তো ডায়াগ্রামটা ঠিক এরকম হবে, যদি দেওয়া থাকে অনলি এ আর বি, তো তুমি ডায়াগ্রাম বানাবে অল বি, 100% বি এর পার্টটা এর মধ্যে যাবে স্যার, এইরকম। ক্লিয়ার? এবার কোশ্চেন আসবে, স্যার অনলির সাথে যদি কিছু থাকে, যদি এরকম হয় অনলি সাম এ আর বি, তো এখানে সাম যেমন আছে সাম লিখে দাও। এবারে সাবজেক্ট আর প্রেডিকেটকে রিভার্স করে দাও, তাহলে সাম বি আর এ, তাহলে ডায়াগ্রামটা হবে সাম বি আর এ। ঠিক আছে, তো অনলি জাস্ট কাজ করে সাবজেক্ট আর প্রেডিকেটকে চেঞ্জ করার। অনলির সাথে যদি অল থাকে, তাহলে অলকে লিখে দেবে, যদি কিছু না থাকে তাহলেও অলকে লিখবে, এটা যেন মনে থাকে। যদি কিছু না থাকে তাহলেও অলকে লিখবো, যদি কিছু থাকে তাহলেও অলকে লিখবো। ঠিক, যদি এখানে যদি আছে কি সাম আছে, সাম আছে তো আমি সামকে লিখলাম, যদি অল থাকে তো অলকে লিখবো, যদি কিছু না থাকে তাহলেও আমি অলকে লিখবো, এটা মনে থাকতে জানো। আর সাবজেক্টের প্রেডিকেটকে চেঞ্জ করে দেবো। তো বেসিক্যালি সাম এ আর বি আর সাম বি আর এর ডায়াগ্রাম এক,
শুধুমাত্র তোমাকে এই সেকশনটা বেশি মনে রাখতে হবে যখন অনলির সাথে অল ইউজ হবে বা অনলির সাথে কোনো ওয়ার্ড দেওয়া নেই এই জায়গাটা। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? এতগুলো অল্টারনেটিভ ওয়ার্ড থাকতে পারে ওই নো, সাম, অল, সাম নট ছাড়া। আরো কিছু আছে যেগুলো আমরা পরে যখন প্র্যাকটিস করব তখন দেখতে পাবো। ঠিক, আশা করি এই সেকশনটা ক্লিয়ার হলো। তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাবে যদি কোনো পার্টিকুলার জায়গায় প্রবলেম থাকে, তো আমি সেই জায়গাটা ডাউট ক্লিয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্টেটমেন্ট কিভাবে তৈরি হয় ফ্রম দা সিচুয়েশন। কিরকম? তো স্টেটমেন্ট আমি লিখছি given situation, স্টেটমেন্ট মানে কি সিচুয়েশন। কি সিচুয়েশন হতে পারে স্যার এখানে? কি কি সিচুয়েশন থাকতে পারে এখানে? না, ফার্স্ট এটা হতে পারে, ধরে নাও আমার নিজের বানানো একটা কিছু দিয়ে দিলাম যে অল এ আর বি, সাম বি আর সি, অল সি আর এল, অল এস আর এ, নেক্সট অল এস আর ডাব্লিউ। সো দ্যাট ইজ দ্য গিভেন সিনারিও। আমি এখানে একটা সাম নয় অ্যাড করে দিলাম, চলো সাম ডাব্লিউ আর কিউ। এটা একটা সিনারিও দিলাম, স্টেটমেন্ট দিলাম। আমরা একটু আগে দেখলাম যে আমরা সবসময় পজিটিভ স্টেটমেন্টের ডায়াগ্রাম ড্র করব, ঠিক তো? যে কোনো পজিটিভ ডায়াগ্রাম আমরা ড্রয়িং বানাবো এখানে। তো তুমি দেখতে পাবে ভালো করে আমি সমস্ত স্টেটমেন্ট কিন্তু পজিটিভ দিয়েছি, কারণ কি আমরা এখন শুধু পজিটিভ দিকটাই শিখছি, তারপরে নেগেটিভে যাব। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এই ডায়াগ্রাম গুলোকে ড্র করতে হবে। এবার তুমি যদি ফার্স্ট এই ডায়াগ্রামটা ড্র করো, ডায়াগ্রামটা কেমন হবে? অল এ আর বি, মানে 100% এটা বি এর মধ্যে যাবে, তো অল এর সাথে কে অ্যাটাচড আছে? এ অ্যাটাচড আছে, তাহলে 100% এর পার্টটা তুমি বি এর মধ্যে করে দাও। তাহলে অল এ আর বি, ঠিক এরকম করে লাগিয়ে লাগিয়ে ড্রয়িং বানাবে। এ এর মধ্যে বি, এরকম ভাবে লাগিয়ে লাগিয়ে ড্রয়িং বানাবে। ঠিক, নেক্সট ওয়ান সাম বি আর সি, কিছুটা বি এর পার্ট সি, ঠিক তো? সাম বি আর সি, কিছুটা বি এর পার্ট সি, তাহলে বি আর সি এর মধ্যে একটা ইন্টারসেকশন তৈরি হলো। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা স্টেটমেন্টে এরকম ইন্ডিভিজুয়াল ডায়াগ্রাম ড্রয়িং করাই যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ব্যাপারটা যেটা, তুমি দেখো স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 এই দুটো সিনারিওর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি নেই, ভালো করে খেয়াল করবে, দেখবে ভালো করে যে এখানে কমন এলিমেন্ট আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এটা হচ্ছে কমন এলিমেন্ট, ঠিক? তো যখনই কোনো দুটো স্টেটমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে, তখনই ওই দুটো স্টেটমেন্টকে আমি একসাথে মার্চ করে দেবো, কখনো ইন্ডিভিজুয়াল রাখবো না, সব সময় একসাথে মার্চ করে দেবো। ঠিক, তো যখন এই সিনারিওটা ফার্স্ট দেখবো অল এ আর বি, তো অল এ আর বিটাকে তুমি মার্চ করো, কার সাথে মার্চ করবে? সাম বি আর সি এর সাথে। তাহলে আমি সবসময় দেখবো কোনো লিঙ্ক আপ আছে কিনা, লিঙ্ক আপ থাকলে আমি মার্চ করব, যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, কোনো লিঙ্ক না থাকে দুটো স্টেটমেন্টের মধ্যে, ডেফিনেটলি ওই দুটো ডায়াগ্রাম আলাদা আলাদা হবে। বাট যদি লিঙ্ক থাকে তাহলে ডেফিনেটলি আমি মার্চ করব, এটা যেন মনে থাকে। যতক্ষণ না মার্চ করবে ডায়াগ্রাম, যদি কমন এলিমেন্ট থাকে, মার্চ না করে যদি তুমি কনক্লুশন ডিরাইভ করো, তো ডেফিনেটলি আনসার সেই ক্ষেত্রে ভুল আসবে। তো ফার্স্ট ওয়ান অল এ আর বি, তো 100% এ এর পার্টটা বি এর মধ্যে যাবে, আমি এটা নিচে ড্রয়িং বানাই, 100% এ এর পার্টটা বি এর মধ্যে যাবে, অল এ আর বি হলো।
এবার বললো কিছুটা বি এর পার্ট সি হবে, ভালো করে এখানটা দেখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কিছুটা বি এর পার্ট সি হবে মানে কি, বি এর সাথে সি এর একটা সাম পার্টের রিলেশন আসবে। তো আমি কি করব, এই বি এর যে পার্টটা রয়েছে এখানে আমি সি কে ইন্টারসেক্ট করলাম। আমি সমস্ত এগুলো আলাদা আলাদা ডায়াগ্রাম দিয়ে ড্র করছি, কারণ কি তোমাদের যাতে সুবিধা হয় এই কারণে। ঠিক, এবার এখানে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে স্যার আপনি কেন বি এর এই দিকে ডান দিকে ড্রয়িং বানালেন, বাঁ দিকে কেন বানালেন না এ এর সাথে, ওটাতেও তো সাম বি আর সি হতো। তো এখানে একটা জিনিস মনে রাখবে, ডায়াগ্রাম যখন আমরা বানাবো, ডায়াগ্রাম অলওয়েজ ইন লিস্ট পসিবল অফ সেকশনে ড্রয়িং করব। ডায়াগ্রাম মাস্ট বি অলওয়েজ ইন লিস্ট পসিবল অফ সেকশন। ঠিক, ক্লিয়ার? মানে এবার এটা বোঝায় কি এই লিস্ট পসিবল অফ সেকশন। একটা জিনিস এখানে ভাবো যে আমাকে বলেছে সাম বি আর সি, দ্যাট মিনস বি আর সি এর মধ্যে একটা ইন্টারসেকশন তৈরি হবে, বাট আমাকে কখনো স্টেটমেন্টে বলেনি এর সাথে সি এর ইন্টারসেকশন বানাও। এবার লজিক্যালি যদি ডায়াগ্রামে দেখো, খেয়াল করো ডায়াগ্রামে তোমার, আমি একটা জিনিস দেখাই এখানে লেজার দিয়ে, তাহলে সুবিধা হবে। আচ্ছা ধরো হাইলাইটার ইউজ করছি, তো এখানে এর এই সারফেসটা ছাড়া কিন্তু বি এর অনেকটা জায়গা খালি পড়ে আছে, হ্যাঁ কি না? তো আমি যখন সি কে বি এর সাথে অ্যাটাচ করব, আমাকে এটা খেয়াল রাখতে হবে যে যেন এর সাথে সি এর কোনো মিক্স আপ না হয়। সাপোজ একটা পুরো বড় রুমের মধ্যে তুমি বসে আছো, ভাবো যেমন আমি এখানে এই রুমটায় বসে আছি, ঠিক? তো আমি যেখানে বসে আছি, ধরো এই ঘরে আরো 5টা লোক বসে আছে, তো দ্যাট ইজ নট ম্যান্ডেটরি যে ওই 5টা লোকের সাথে তোমার একটা কানেকশন তৈরি হবে। কারণ কি, আমি যে জায়গাটা ব্লক করে বসে আছি সেই জায়গাটা ছাড়া এই ঘরের অনেকটা জায়গা খালি পড়ে আছে, তো সেই 4টে লোক চেষ্টা করবে ওই খালি চেয়ার গুলোতে বসার। লজিক্যালি তো তাই হয়, ঠিক না? তো আমি যখন বি কে সি এর সাথে ইন্টারঅ্যাক্ট করব, তখন আমি চেষ্টা করব যে এখানে যেন লিস্ট পসিবল অফ সেকশন তৈরি হয়। মানে কি, এই যে কমন পার্টটা দেখছো এইখানে বি আর সি শুধু থাকে, এ যেন না থাকে। এ যদি আসে, তাহলে যদি আমি সিটাকে এই দিকে ড্রয়িং বানাতাম, এর লেফট সাইডে এই সাইডে ড্রয়িং বানাতাম, সেই ক্ষেত্রে কি হতো না, ওই কমন পার্টটায় এ বি সি তিনটেই চলে আসতো, তিনটে এলিমেন্টই আসতো। তো সেই ক্ষেত্রে দিস ওয়ান ইজ আর নট লিস্ট পসিবল, দিস ওয়ান ইজ ম্যাক্সিমাম পসিবল অফ সেকশন। ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তাহলে এ যে জায়গাটায় হোল্ড করে আছে বি এর, এর জায়গাটা ছাড়া বি এর অনেকটা পোর্শন খালি আছে, তো আমাকে সবসময়ের জন্য ওই খালি জায়গাটারই ড্রয়িং বানাতে হবে। ঠিক, ক্লিয়ার? এবার দেখো এখানে একটা জিনিস থাকতে পারে, কি জিনিস না, এর পরের যে সিচুয়েশন দিয়েছে অল সি আর এল, এটাকে আমি ড্রয়িং করব। তো আমি একটা ডেফিনেটলি আলাদা কালারের ইঙ্ক নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। ধরো অল সি আর এল, এটা আমি পার্পল কালার ইউজ করি। অল সি, তাহলে অল সি আর এল মানে পুরো সি এর সেকশনটা এল এর মধ্যে যাবে, তো ডায়াগ্রামটা ঠিক এরকম তৈরি হবে। এবার দেখো, সরি সরি, অল সি আর এল, তো অল সি আর এল এর ক্ষেত্রে অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় বি এর সাথে একটা এল এর ইন্টারসেকশন হয়ে গেছে। কেন হলো? কারণ সি এর সাথে অলরেডি বি এর একটা ইন্টারসেকশন ছিলই, ঠিক তো? এবার যখন আমি পুরো সি এর পার্টটা এল এর মধ্যে নিয়ে আসবো, অটোমেটিক্যালি বি এর কিছুটা পার্টও এল এর মধ্যে আসবে। কারণ আমি সি কে যদি ব্লক করি,
তো বি এর সাথে সি এর একটা সাম পার্টের রিলেশন আছে, তো ওখানে অটোমেটিক্যালি এল আর বি কানেক্টেড হয়ে যাবে। ডায়াগ্রামে যেটা আমি দেখতে পাচ্ছি, লাল কালারের সাথে পার্পল কালারের, লাল কালারের বি এর সাথে পার্পল কালারের বি এর একটা রিলেশন হয়ে গেছে। বাট এর সাথে দেখো সি এর এল এর কোনো রিলেশন হয়নি, ঠিক? তাহলে প্রথমটা হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, থার্ড হয়ে গেল। এরপর আসি অল এস আর এ। তো 100% এস এর পার্টটা এ এর মধ্যে যাবে। কি সিনারিও তৈরি হবে না, এসটা তাহলে আমি ছোট্ট করে আঁকবো এর মধ্যে, এসটাকে আমাকে ছোট্ট করে আঁকতে হবে এর মধ্যে, মানে এরকম হবে 100% এ, এসটা সাইজে ছোট, এটা বড়, অলরেডি এটা ছিল, তো এর মধ্যে আমি এসটাকে ফিক্সড করে দিলাম। নেক্সট ওয়ান, অল এস আর ডাব্লিউ, এইটা মজাদার। অল এস আর ডাব্লিউ কি হবে? তো এস এর পুরো পার্টটা ডাব্লিউর মধ্যে যাবে। তো এস কোনটা? এই পার্টটা। তো এস এর পুরো পার্টটা ডাব্লিউর মধ্যে যখন আঁকবো আমি, ঠিক আঁকাটা আমার কিরকম হবে? এরকম হবে, অল এস আর ডাব্লিউ। এবার দেখো এখানে বলি, যখন তুমি পুরো এসটাকে, তোমাকে শুধু কি বলেছে? পুরো এসটা ডাব্লিউর মধ্যে যাবে, তোমাকে তো বলেনি পুরো এটা যাবে কি, পুরো বিটা যাবে কি, সিটা যাবে, এলটা যাবে, বলেনি। তো আমি শুধু এসটাকে নিয়ে ড্রয়িং বানাবো। যখন পুরো এসের পার্টটা ডাব্লিউর মধ্যে গেল, অটোমেটিক্যালি দেখো এ আর বি এর কিছুটা পার্ট ডাব্লিউর মধ্যেও চলে গেছে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, সাম ডাব্লিউ আর কিউ। তাহলে ডাব্লিউ আর কিউ, তাহলে ডাব্লিউর সাথে যখন আমি কিউ কে সাম করব, তখন কি রকম হবে সামটা আমার? আমি একটু আগেই ডিসকাস করলাম যে আমি ডাব্লিউর যে খালি পার্ট পড়ে আছে ওই পার্টে, মানে নিচের দিকে আমি কিউ কে সাম করব। তাহলে এইটা হলো আমার অ্যাকচুয়াল ডায়াগ্রাম ফ্রম দা স্টেটমেন্ট। ঠিক আছে? তো ডায়াগ্রাম ড্রয়িংটা শেখো, ডায়াগ্রাম যেটা বানাবে সেটা সব সময়ের জন্য লিস্ট পসিবল অফ সেকশন। যেটা শিখবে একদম ক্লিয়ারলি শিখবে, পুরো সুন্দরভাবে বেসিক্স থেকে শিখবে, যেন কখনো কোনো প্রবলেম বানানোর সময় কোনো অসুবিধা না হয়, তোমরা প্রবলেমে না পড়ো। এত ডিটেলসে বলার নাহলে দরকারই ছিল না কোনো। ঠিক? তো এটা সিনারিও। এবার আমি এটার রেসপেক্টে কিছু কনক্লুশন আস করি। কি কি কনক্লুশন? না ধরো ফার্স্ট আমি লিখছি কনক্লুশন নাম্বার 1। আগে আমি কনক্লুশন গুলো কয়েকটা লিখে নিই, তারপরে আমরা চেক করি। Number 1, sum WRL. Number 2, all CRA. Number 3, sum VRL. Number 4, sum VRW. Number 5, sum CRL. Number 6, no A is Q W. Number 7, sum BRA. Number 8, all QRC. Number 9, sum BR not L. Number 10, sum CRL. ঠিক আছে, 10টা কনক্লুশন দিলাম আমি। জাস্ট তোমাদেরকে কি করতে হবে, এই 10টা কনক্লুশন চেক করে বলতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। একবার চেষ্টা করো, তোমরা দেখো কোথা থেকে বলবে না এই যে স্টেটমেন্ট দিয়েছি এই স্টেটমেন্ট থেকে। একটু ট্রাই করো, বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে ডেফিনেটলি আমরা এটা ডিসকাস করবো। একটু টাইম নাও।
আচ্ছা, তাহলে এখানে যে জিনিসগুলো ফার্স্ট আমি বলে দেওয়া দরকার সলভ করার আগে, সেগুলো কি না, প্রথম জিনিস হচ্ছে এটাই, যখনই আমরা কোনো কনক্লুশনকে কনক্লুড করব, সেটা ডেফিনেটলি আমার মেন ভেন ডায়াগ্রাম যেটা আছে ওটা থেকে করব। এটা যেন মনে থাকে, যখনই কোনো কনক্লুশনকে কনক্লুড করব, সেটা আমাদের মেন ভেন ডায়াগ্রাম আছে ওই জায়গা থেকেই করব। ঠিক কিরকম সেটা, সাপোজ ফার্স্ট আমি তোমাকে আস্ক করলাম পজিটিভ একটা কনক্লুশন সাম ডাব্লিউ আর এল, তো জাস্ট পজিটিভ কনক্লুশন অলওয়েজ চেকিং ফ্রম মেন ভেন ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের সাম ডাব্লিউ আর এল এর মধ্যে কোনো রিলেশন তুমি দেখতে পাচ্ছ? ডাব্লিউর যে সার্কেলটা আছে সেটা হচ্ছে গ্রিন কালারের, আর এলটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এদিকে পার্পল কালারের। তো লজিক্যালি এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক? তাহলে আমি ডেফিনেটলি এটা কেটে দেবো, সাম ডাব্লিউ আর এল ইজ রং। নেক্সট ওয়ান, অল সি আর এ, তো পুরো সি এর পার্টটা এর মধ্যে আছে না স্যার, নেই, তো ডেফিনেটলি ফলস। তাহলে পজিটিভ কনক্লুশন অলওয়েজ চেকিং ফ্রম মেন ভেন ডায়াগ্রাম, পজিটিভ কনক্লুশন ইজ অলওয়েজ চেকিং ফ্রম মেন ভেন ডায়াগ্রাম। যদি ডায়াগ্রামে ওটা দেখতে না পাও, চোখ বন্ধ করে কেটে দেবে। ডায়াগ্রামে যদি ওটা না থাকে, চোখ বন্ধ করে কেটে দাও, ঠিক? নেক্সট পার্ট, সাম বি আর এল, কিছুটা বি এর পার্ট এল আছে, তো বিটা দেখো ডায়াগ্রামে কোথায়, বি এর ডায়াগ্রাম হচ্ছে এটা, এল এর ডায়াগ্রাম এটা, বি আর এল এর মধ্যে একটা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি এটা ট্রু, সাম বি আর এল ইজ কারেক্ট, ঠিক? নেক্সট ওয়ান, সাম বি আর ডাব্লিউ, কিছুটা বি এর পার ডাব্লিউ আছে, ডাব্লিউ হচ্ছে গ্রিন কালার, বি হচ্ছে রেড কালার, তো ডেফিনেটলি কিছুটা বি এর পার ডাব্লিউ আছে, দ্যাট ইজ কারেক্ট, ঠিক আছে? নেক্সট ওয়ান, সাম সি আর এল, সাম সি আর এল কি হবে বলো? সাম সি আর এল, তুমি দেখতে পাচ্ছ ডায়াগ্রামে 100% সি এর পার্টটা কার মধ্যে আছে? ডাব্লিউর মধ্যে, এই সরি এল এর মধ্যে আছে। তো 100% সি এল এর মধ্যে আছে, 100% তখনই হওয়া সম্ভব যখন মাল্টিপল সাম অ্যাড হয়। 100 কি করে হয় না, 20%, 30%, 10%, এগুলো সমস্ত আস্তে আস্তে অ্যাড হবে 40%, তখন হবে 100। তাহলে এগুলো সব কি তোমার সাম, তাই তো? তাহলে মাল্টিপল সাম হয়ে অ্যাড হওয়ার পরে তুমি কি পাচ্ছ? অল পাচ্ছ। তাহলে যখন অল আছে, অল যখন আছে, অল সি আর এল ডায়াগ্রামে আছে, আমাকে জিজ্ঞেস করছো কিছুটা সি এল বটে কি, তো অল যখন আছে ডেফিনেটলি কিছুটা তো থাকবেই, ট্রু। আমি একটা আরেকটু ক্লিয়ার কনসেপ্ট দিই, সাপোজ ভাবো তুমি 100টা রসগোল্লা খেতে পারো, ঠিক? 100টা মানে কি? অল। এবারে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি 20টা রসগোল্লা খেতে পারবে, তো তুমি তখন কি বলবে? না, আমি তো 100টা খেতে পারি, 20টা কেন খাবো? সেটা তো হবে না, তাই না? তো যে 100টা খেতে পারে সে ডেফিনেটলি 20টা খাবে। অল তখনই হয় মাল্টিপল সাম অ্যাড হয়ে হয়ে অল তৈরি হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো এই জিনিসটা আবার আমি রিপিট করি, তাহলে যখন পুরো পার্টটা দেখতে পাচ্ছ, তো 100% কিছুটা পার্ট থাকবেই, 100% আছে মানে সাম পার্ট অ্যাভেলেবেল হবেই, কারণ এটা আমি কনক্লুড করছি। তুমি 100টা রসগোল্লা খেতে পারতে, দ্যাট ইজ ইউর স্টেটমেন্ট। কনক্লুশন কি? তুমি কি 20টা রসগোল্লা খেতে পারবে? হ্যাঁ আমি পারবো, ঠিক? নেক্সট ওয়ান, নো এ ইজ ডাব্লিউ, এটা খুব মজার। এতক্ষণ আমরা যা করলাম পজিটিভ সেন্স ছিল 1 থেকে 5 অব্দি, তো আমি তোমাকে বললাম পজিটিভ কনক্লুশন অলওয়েজ চেকিং ফ্রম মেন ভেন ডায়াগ্রাম। এবার যখন নেগেটিভ সিনারিও আসে তখন আমরা কি করব? বাট এখানে একটা জিনিস আমি বলে দিই, নো এ ইজ ডাব্লিউ মানে এর কোনো পার্ট ডাব্লিউ নয়। চেক করার আগে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে স্টেটমেন্ট আমি দিয়েছিলাম, স্টেটমেন্টের সমস্ত স্টেটমেন্ট ছিল পজিটিভ সিনারিও, সমস্ত, কোনো স্টেটমেন্ট এখানে নেগেটিভ ছিল না, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এই ক্ষেত্রে একটা নোট আমি দিয়ে দিচ্ছি যেটা শর্টকাটের কাজ করবে, লেখো নোটটা কি না, লিখে নাও নোটটা। ইফ দেয়ার ইজ নো নেগেটিভ ইন দ্য স্টেটমেন্ট, every
definite negative conclusion should be false. ठीक? If there is no negative in the statement, every definite negative conclusion should be false. এটা যেন মনে থাকে। মানে কি? স্টেটমেন্টে যখন কোনো নেগেটিভ নেই, যে কোনো নেগেটিভ কনক্লুশন আমি চোখ বন্ধ করে কেটে দেবো। স্টেটমেন্ট কোনটা? এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। এইখানে যখন কোনো নেগেটিভ সেন্স ইউজ হচ্ছে না, ততক্ষণ আমি সমস্ত নেগেটিভ কনক্লুশনকে ডিলিট করে দেবো, সমস্ত নেগেটিভ কনক্লুশনকে আমি ফলস লাগিয়ে দেবো। যখন এখানে নেগেটিভ সেন্স ইউজ হবে, তখন আমি ভাববো যে এখানটা কি করে আমি চেক করবো, সেটা পরে আসবে। বাট যতক্ষণ অবধি কোনো নেগেটিভ সেন্স ইউজ হচ্ছে না, ততক্ষণ অবধি সমস্ত নেগেটিভ কনক্লুশনকে আমি চোখ বন্ধ করে ফলস করে দেবো। আমি আরেকবার স্লাইডটা দেখাচ্ছি, দেখো যেখানে লিখেছি, if there is no negative in the statement, every definite negative conclusion should be false. Definite means এই যে স্টার্টিং আমি যেগুলো ডিসকাস করলাম তোমাদের সাথে, দ্যাট ইজ ইউর ডেফিনেট কেস। কোনগুলো? এই যে এই চারটে কেস, all, some, no and some no. This one is a definite case. Definite मतलब, এবার ডেফিনেটটা বলি, কি ডেফিনেট? এই যে আমি ট্রু ফলস লাগাচ্ছি না, আমি যখন কোনো কনক্লুশনকে ট্রু লিখছি, your conclusion should be always 100% correct, তখনই আমি এটা ট্রু লিখছি। এটা মনে রাখবে সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ইউর ডেফিনেট কেস। এই অল কনক্লুশনস আর ইউর ডেফিনেট কেস। ডেফিনেট মানে কনক্লুশন মাস্ট বি 100% কারেক্ট। যদি 100% কারেক্ট হয় তবেই এটা রাইট, আদারওয়াইজ দিস ওয়ান ইজ টেকেন অ্যাজ ফলস। ক্লিয়ার? যদি এটা 100% কারেক্ট হয় তবেই ট্রু, আদারওয়াইজ দিস ওয়ান ইজ টেকেন অ্যাজ ফলস কনক্লুশন। যদি তোমার মনের মধ্যে একটু ডাউট থাকে, স্যার এটা হতেও পারে নাও হতে পারে, দিস ওয়ান ইজ ডেফিনেটলি টেকেন অ্যাজ আ ফলস কনক্লুশন। এখানে হয় হবে, না হলে হবে না, মাঝামাঝি কোনো জায়গা নেই। সেই হতেও পারে নাও হতে পারে, এর কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। হলে ট্রু, আদারওয়াইজ ফলস, মাঝামাঝি কিছু নেই। মাঝামাঝি আসবে তখন যখন পসিবিলিটি কেসে যাবে। হ্যাঁ হতেও পারে, মে বি, ক্যান বির জায়গা থাকবে, বাট দিস কেস আর অলওয়েজ ইনডেফিনিট কেস। তার জন্য আমি এই লাইনটা এখানে আবার রিপিট করেছি, ইফ দেয়ার ইজ নো নেগেটিভ ইন দ্য স্টেটমেন্ট, এভরি ডেফিনেট নেগেটিভ কনক্লুশন শুড বি ফলস। ঠিক? ক্লিয়ার? সব ক্ষেত্রে যেখানেই তুমি ট্রু লাগাবে, কনক্লুশন মাস্ট বি 100% কারেক্ট, আদারওয়াইজ এটা হবে না। নেক্সট ওয়ান, নো এ ইজ ডাব্লিউ। তাহলে এটা আমি রং করে দিলাম, বিকজ স্টেটমেন্টে কোনো নেগেটিভ নেই, এভরি নেগেটিভ কনক্লুশন শুড বি ফলস। আমি যতবার এই ধরনের কনক্লুশন করবো, আমি বারবার এই লাইনটা রিপিট করবো যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, কারণ এখান থেকে 1 নম্বর থাকেই থাকে। এটা খুব শর্টে হয়ে যায়, যেখানে আমার কোনো চেকিং লাগে না, কিচ্ছু লাগে না, চোখ বন্ধ করে আমি কনক্লুশনের আনসার বার করে দেবো। সাম বি আর এ, কিছুটা বি এর পার্ট এ হবে, হ্যাঁ ডেফিনেটলি কিছুটা বি তো এ হবেই, 100% কারেক্ট, কোনো ভুল নেই। অল কিউ আর সি, পুরো কিউটা সি হবে না স্যার, কিউ আর সি এর মধ্যে কোনো রিলেশন নেই, রং। সাম বি আর নট এল, अगेन দিস ওয়ান ইজ নেগেটিভ কেস, अगेन দিস ওয়ান ইজ নেগেটিভ কেস। তো যেটাই নেগেটিভ থাকবে চোখ বন্ধ করে উড়িয়ে দেবো, আমি ভাববই না কিছু। সাম সি আর এল, সাম সি আর এল, কিছুটা সি এর পার্ট এল হবে, কিছুটা সি এর পার্ট এল হবে। হ্যাঁ আমি একটু আগে ডিসকাস করেছি কিছুটা সি এল হতেই পারে। আচ্ছা আমি অলরেডি একবার আগে এই কনক্লুশনটা ডিসকাস করেছি, ঠিক আছে কোনো ব্যাপার না, ডেফিনেটলি এটা ট্রু হবে। ঠিক? 10টা কনক্লুশন আবার তোমরা নতুন করে একবার রিপিট করে নাও, চেক করে নাও। ক্লিয়ার হয়ে গেল এই সেকশনটা? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা যাব নেক্সট ওয়ানে। আচ্ছা নেক্সট যে সেকশনটা আমরা যাব সেটা হচ্ছে আইদার অর সিনারিও। আইদার অর কি না, আইদার অর মিন্স কমপ্লিমেন্টারি পেয়ার, তাই তো? আইদার অর কেস মানে কি? কমপ্লিমেন্টারি পেয়ার। তো হেডিং লাগিয়ে দাও আইদার অর। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি,
কি স্টেটমেন্ট লিখছি, all birds are men, some men are smart. ঠিক, এবার এটা রেসপেক্ট আমি কনক্লুশনে তোমাকে দিচ্ছি। কনক্লুশন দিচ্ছি, সাপোজ ধরো নাম্বার 1, some birds are smart. Number 2, no birds are smart. ঠিক, এবার এই যে স্টেটমেন্ট দিলাম এখান থেকে ডায়াগ্রাম ড্র করো একটা, দেন ওখান থেকে কনক্লুশন গুলো চেক করো, দেখ কি সিনারিও তৈরি হতে পারে। না, ফার্স্ট স্টেটমেন্ট আমি যদি ড্রয়িং বানাই, তো অল বার্ডস আর মেন, তাহলে 100% বার্ডস এর পার্টটা কার মধ্যে যাবে, মেনের মধ্যে যাবে, তাই তো। ডায়াগ্রামটা কিরকম তৈরি হবে, অল বার্ডস আর মেন, সাম মেন আর স্মার্ট, কিছুটা মেনের পার্ট হবে স্মার্ট। হলো, ছবি রেডি। এরপর কনক্লুশন আসো, কি বলছে, সাম বার্ডস আর স্মার্ট, পজিটিভ কনক্লুশন, অলওয়েজ চেকিং ফ্রম মেন ভেন ডায়াগ্রাম, কিছুটা বার্ড স্মার্ট, বার্ড আর স্মার্টের মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে এটা ফলস। নেক্সট ওয়ান, নো বার্ড আর স্মার্ট, বার্ড আর স্মার্ট, দেখো এখানে একটা জিনিস, স্টেটমেন্টে কোনো নেগেটিভ আছে, নেই, তাহলে আমি চেকই করবো না, চোখ বন্ধ করে এটা কেটে দেবো। দ্যাট মিনস এই দুটো কনক্লুশনই ভুল হয়ে গেল, তাই তো। এইবার আমরা আইদার অর এর কিছু কন্ডিশন আছে সেগুলো দেখব। তো আইদার অর এর যে কন্ডিশন গুলো সেগুলো আমি একটু ডিসকাস করি, ভালো করে খেয়াল করবে। কি কন্ডিশন নাম্বার 1, বোথ দ্য কনক্লুশন should be false. The first one मैं अगर लिखे नहीं तारपर डिस्कस করছি, both the conclusion should be false. Number 2, both have the same element. Number 3, between two conclusion one should be in positive sense, positive, and between two conclusion one should be positive and another one should be negative. পজিটিভ মানে এটা, নেগেটিভ মানে এটা। সো এই তিনটে কন্ডিশন মনে রাখবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কার কন্ডিশন না, আইদার অর এর কন্ডিশন, ঠিক। তো আমি এবার এটা বলে দিই, তো আইদার অর নাইদার নট এই কেসগুলো কখন হয়, সব সময় দুটো কনক্লুশনের মধ্যে আমাকে চেক করতে হবে, না তার কম হবে না তার বেশি হবে। এবার বলছে both the conclusion should be false, মানে আমি যে দুটো কনক্লুশনের মধ্যে আইদার অর চেক করতে চলেছি সেই দুটো কনক্লুশন সব সময়ের জন্য কি হতে হবে, ভুল হতে হবে, এটা মাস্ট, এটা যেন মনে থাকে। মানে ধরে নাও একটা 1 এর কনক্লুশনটা রাইট হলো, সেকেন্ডের কনক্লুশনটা ফলস হলো,
তখন ওই দুটোর মধ্যে আমি কখনো আইদার অর চেক করবো না। ঠিক আছে, ক্লিয়ার? বাট দুটোই যদি ফলস হয় তখন আমি আইদার অর চেক করব। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে যে দুটো কনক্লুশনের মধ্যে আমি আইদার অর চেক করব স্যার, সেই দুটো কনক্লুশনটাকে ফলস হতেই হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা এখানে স্যাটিসফাই করলো। নেক্সট কি? বোথ হ্যাভ দ্য সেম এলিমেন্ট। বোথ হ্যাভ দ্য সেম এলিমেন্ট মানে যে দুটো স্টেটমেন্ট তুমি দেখতে কনক্লুশন দেখতে পাচ্ছ এদের মধ্যে যে কম্প্যারিজন এলিমেন্টটা, এখানেও বার্ডস, এখানেও স্মার্ট, এখানেও বার্ডস, এখানেও স্মার্ট, দুটো জায়গায় কম্প্যারিজন এলিমেন্টটা সেম হতে হবে। যদি একটা জায়গায় বার্ড স্মার্ট আছে আর একটা জায়গায় বার্ডস আর মেন আছে, তখন কিন্তু ধরো এই স্মার্টের জায়গায় যদি এখানে একটা মেন থাকতো তাহলে কিন্তু এটা আর স্যাটিসফাই করতো না। ঠিক আছে, তাহলে দুটো জায়গায় কম্প্যারিজন এলিমেন্টটা সেম থাকতে হবে। তাহলে দুটো স্যাটিসফাই হলো, তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল। এবার থার্ড ওয়ানটা চেক করো। থার্ড ওয়ানটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট। বিটুইন টু কনক্লুশন মানে এই যে দুটো কনক্লুশন দেওয়া রয়েছে, সাম বার্ডস আর স্মার্ট, নো বার্ডস আর স্মার্ট, বিটুইন টু কনক্লুশন one should be in positive. Between two conclusion one should be in positive মানে একটা পজিটিভ সেন্স হবে। তাহলে সাম দিয়ে আছে, that means this one is definitely in positive sense. This one is definitely in positive sense. And another one should be in negative. ঠিক আছে, মানে যেটা বাকি আছে সেটা ডেফিনেটলি নেগেটিভ সেন্স হবে। ক্লিয়ার? একটা পজিটিভ সেন্স, another one definitely in negative sense. ক্লিয়ার? ঠিক, বিটুইন টু কনক্লুশন ওয়ান শুড বি মানে একটা পজিটিভ সেন্স থাকবে, পজিটিভ সেন্স মানে অল বা সাম যে কোনো কিছু দিয়ে থাকতে পারে, আর একটা নেগেটিভ সেন্স থাকবে নো অথবা সাম নট দিয়ে। ঠিক আছে, ফাইন। তো এই দুটো কিন্তু সিনারিও, এই তিনটে কেস কিন্তু স্যাটিসফাই হতেই হবে, তবেই ঠিক। তো যে জিনিসটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ, তো এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবেই আইদার অর হবে, আইদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো এটা খুব মনে রাখবে এই তিনটে পয়েন্ট, যে দুটোই কনক্লুশন কি ভুল হতে হবে, দুটো কনক্লুশন মাস্ট বি ফলস, বোথ হ্যাভ দ্য সেম এলিমেন্ট, এলিমেন্ট এক থাকতে হবে, আর একটা পজিটিভ সেন্স হবে, ডেফিনেটলি একটা নেগেটিভ সেন্স হবে। ঠিক আছে, এই তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, ফাইন। এইবার আমরা একটা দুটো কোয়েশ্চেন আগে একটু প্র্যাকটিস করে নিই, তারপর আমরা, তো এখানে আমরা দেখো কিভাবে অপশনস গুলো কিরকম থাকবে সেটা একটু দেখে নেই, সেটা দেখাটা খুব দরকার। এই যে এরকম অপশনস গুলো থাকবে, কি বলছে, অনলি কনক্লুশন, দিস ওয়ান ইজ ইউর বেসিক অপশনস। ঠিক আছে, ডেফিনিট কেস উপরে হেডিং দিয়েছি দেখো আমি, ডেফিনিট কেস। অ্যান্ড অপশনস কিরকম থাকবে না, অনলি ওয়ান কনক্লুশন ডাজন্ট ফলো, টু ডাজন্ট ফলো, ডাজন্ট ফলো, 4 ডাজন্ট ফলো, 5 ডাজন্ট ফলো, এরকম ভাবে। আবার কখনো এরকম থাকতে পারে যে both follows, দেখো এরকমও কেস থাকতে পারে, if only conclusion one follow, if only two follow, either or, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম তোমাদের সাথে, যে either or কেস। ঠিক আছে, তো either or কেসটা তুমি এখানে দেখতে পাবে, এটা হচ্ছে তোমার either or কেস। ঠিক আছে, ফোরটা হচ্ছে neither nor, and both conclusion হচ্ছে one and two follow, that means দুটোই ঠিক হবে। তো আমি একটা কোয়েশ্চেন এখানে বানাই, অল জেম আর পেন, তোমরা সলভ করো। অল জেম আর পেন, তো 100% জেমের যে পার্টটা, জেমটা ছোট, পুরো জেমের পার্টটা পেনের মধ্যে দিয়ে দাও। অল পেন আর বল, 100% পেন আর বল হয়ে গেল। নেক্সট কনক্লুশন বলছে অল জেম আর বল। নেক্সট কনক্লুশন কি, অল জেম আর বল, কি জিনিসটা, পুরো জেমটা কি বলের মধ্যে আছে, তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ আছে, তাহলে এটা ঠিক। ঠিক, নেক্সট ওয়ান কি, সাম জেম আর বল, কিছুটা জেম বল, হ্যাঁ ডেফিনেটলি এটাও ঠিক, তাহলে দুটোই কারেক্ট। তো এক্ষেত্রে অপশনস কি মার্ক করতে পারো তুমি, বোথ কনক্লুশন 1 and 2 আর ফলোড, এই অপশনসটা তুমি মার্ক করতে পারো যে বোথ কনক্লুশন 1 and 2 is correct, both conclusion 1 and 2 is right.
ঠিক ক্লিয়ার হলো পজিটিভটা। এবারে আমরা আসি একটা নেগেটিভ সেন্স, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা মনে রাখবে। তো এতক্ষণ অব্দি আমরা যে যতগুলো জিনিস প্র্যাকটিস করেছি সেগুলো সব কিন্তু পজিটিভ ছিল স্টেটমেন্টে। এখানে আমি দেখতে পাচ্ছি স্টেটমেন্টে একটা নেগেটিভ সেন্স আছে। এটা কি করে করব সেটা শিখতে হবে, ভালো করে খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সাম ব্যাট আর গোট, আমি পজিটিভ ডায়াগ্রাম তাহলে ড্রয়িং বানাই। সাম ব্যাট আর গোট, তাহলে কিছুটা ব্যাটের পার্ট গোট হবে, তো সাম ব্যাট আর গোট। অল গোট আর হ্যাট, পুরো গোটের পার্টটা হ্যাটের মধ্যে চলে যাবে, অল গোট আর হ্যাট। এবার বলছি নো হ্যাট ইজ ট্যাপ, ঠিক? তাহলে আমি একটু আগে তোমাদেরকে কি বলেছিলাম যে নেগেটিভ কখনো আমরা ডায়াগ্রামে ড্র করবো, নেগেটিভ ইজ অলওয়েজ ইউজ ফর কন্ডিশন। তো আমরা সাইডে লিখে রাখবো হ্যাট ক্রস ট্যাপ, হ্যাট ক্রস ট্যাপ, এটা আমরা সাইডে লিখে রাখবো, ঠিক? লিখে রেখে দিচ্ছি অ্যাজ এ কন্ডিশন, ঠিক? তো কনক্লুশন নাম্বার 1 আমি চেক করবো, তাহলে সাম ব্যাট আর নট ট্যাপ, আমি দেখতে পাচ্ছি এটা নেগেটিভ। তো আমি বলেছিলাম ইফ দেয়ার ইজ নো নেগেটিভ ইন দ্য স্টেটমেন্ট এভরি নেগেটিভ কনক্লুশন শুড বি ফলস, ঠিক? তো দ্যাট মিন স্টেটমেন্টে কোনো নেগেটিভ নেই, তাহলে সমস্ত নেগেটিভ কনক্লুশনকে আমি কি করতে পারি, চোখ বন্ধ করে কেটে দিতে পারি। বাট এখানে খেয়াল করো স্টেটমেন্টে কিন্তু অলরেডি একটা নেগেটিভ সেন্স আছে, তো আমি ডিরেক্টলি এটাকে কাটতে পারবো না, এটার জন্য চেকিং করতে হবে। কি করব আমি তোমাদেরকে যেটা শেখাবো, এটা দিস ওয়ান ইজ কল্ড কনভার্সন মেথড, ঠিক আছে? ভালো করে ধ্যান দেবে, কারণ তোমাদের পরীক্ষায় নেগেটিভ পসিবিলিটিও থাকে। তো এমন যে লজিক একটা শেখো যেখানে শুধু একটা ফরম্যাট দিয়ে দেবো, ফরম্যাটে ফেললে সমস্ত কোশ্চেনের আনসার কারেক্ট হয়ে যাবে, কোনো মাথা লাগানোর দরকারই নেই। কনভার্সন মেথড কি কনভার্ট করব না, যে নেগেটিভ সেন্সের কনক্লুশন আছে এটাকে আমি পজিটিভ সেন্সে কনভার্ট করব। তো কনভার্সনটা কখন হবে, যখন স্টেটমেন্টেও নেগেটিভ থাকছে, কনক্লুশনেও নেগেটিভ থাকছে। কাকে কনভার্ট করছি, নেগেটিভ কনক্লুশন গুলোকে, ঠিক? ক্লিয়ার? তো যখন আমি এটাকে কনভার্ট করব তাহলে আমার কাছে নেগেটিভ সেন্স দুটো, কি একটা নো আর একটা সাম নট, দিস আর দ্য টু নেগেটিভ কেস, স্টার্টিং এই আমরা পড়েছি। তো আমি নো দিয়ে কোনো সিচুয়েশন থাকে এটাকে যখন কনভার্ট করব এটা হয়ে যাবে সাম, সাম নট দিয়ে যদি কোনো সিচুয়েশন থাকে সেটা হয়ে যাবে অল। নো দিয়ে কোনো সিচুয়েশন থাকছে, নো দিয়ে কোনো কনক্লুশন থাকছে, সেটা যখন পজিটিভ কেসে নিয়ে যাব সাম, সাম নট দিয়ে যখন থাকবে সেটা হয়ে যাবে অল। আবার রিপিট করছি, এই কনভার্সনটা কখন হবে, যদি স্টেটমেন্টেও নেগেটিভ থাকে এন্ড কনক্লুশনেও নেগেটিভ থাকে। কাকে কনভার্ট করব, নেগেটিভ কনক্লুশনটাকে কনভার্ট করব। নেগেটিভ কনক্লুশনের দুটো ডেফিনিট কেস হয়, একটা নো দিয়ে একটা সাম নট দিয়ে। নো দিয়ে যে কনক্লুশনটা থাকবে সেটা যখন পজিটিভে নিয়ে যাব সাম, সাম নট দিয়ে যেটা থাকবে সেটা যখন পজিটিভে নিয়ে যাব অল। ঠিক আছে, এতটা অব্দি ক্লিয়ার? এর পরের স্টেপটা দেখো ভালো করে। তাহলে আমার কাছে এখানে ফার্স্ট আছে সাম ব্যাট আর নট ট্যাপ, ঠিক? এটাকে যখন আমি পজিটিভে কনভার্ট করব, অল ব্যাট আর ট্যাপ, ঠিক তো? অল ব্যাট আর ট্যাপ, এটা আমার পজিটিভ ভাবে কনভার্ট করার পর এবার আমাকে চেক করতে হবে এই কনক্লুশনটা ট্রু না ফলস। এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে কনক্লুশনটা আমি ফোর্সফুলি কনভার্ট করলাম এটা ট্রু না ফলস। কি করে করব না, যখনই এরকম কনভার্টেড কনক্লুশন আমি পেয়েছি আমি কি করব, এবার এই কনক্লুশনটাকে ফোর্সফুলি মেন ভেন ডায়াগ্রামে ড্র করব। অল ব্যাট আর ট্যাপ কোথায়, এই জায়গাটা, এখানে ব্যাট আছে দেখতে পাচ্ছ, পুরো ব্যাটের পার্টটা ট্যাপের মধ্যে তুমি ড্রয়িং বানাও। ফাইন, তাহলে কি করলাম, কনভার্ট করার পরে আমি লিখলাম সাম ব্যাট আর নট ছিল, সাম নটটাকে অলে কনভার্ট করলাম পজিটিভ সেন্স, অল ব্যাট আর ট্যাপ হয়ে গেল। কনভার্ট করার পর তুমি যেটাই পাবে সেই কনক্লুশনটাকে ফোর্সফুলি মেন ভেন ডায়াগ্রামে ড্র করো, আমি যেটা করেছি ভালো করে খেয়াল করবে, অল ব্যাট আর ট্যাপ, ঠিক? তো এবার আমি চেক করব আমি ডটেড লাইন দিয়ে কেন ড্র করলাম, বিকজ গ্রিন কালারের যেটা বানানো আছে সেটা হচ্ছে আমার ফিক্সড ডায়াগ্রাম, পার্মানেন্ট ডায়াগ্রাম, যেটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না বা করব না। বাট আমি যে ডায়াগ্রামটা ব্লু কালারের বানিয়েছি সেটা পার্মানেন্ট না, ঠিক তো? সেটা হচ্ছে তোমার পার্টিকুলার এই ডায়াগ্রামটা, এই কনক্লুশনটা চেক করার জন্য আমি ওটাকে ফোর্সফুলি ড্র করেছি।
এবার আমি যখন ড্রয়িং বানালাম আমাকে কি চেক করতে হবে যে আমার বানানো ডায়াগ্রামটা এই নেগেটিভ রেস্ট্রিকশনসটাকে ব্রেক করছে কিনা। এটা শুধু তুমি চেক করো। নেগেটিভ রেস্ট্রিকশনস কি ছিল? হ্যাট আর ট্যাপের মধ্যে কোনো রিলেশন হবে না। এখানে হ্যাট আর ট্যাপের মধ্যে রিলেশন হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো এই পুরো ডায়াগ্রামটা হ্যাটের, বড়টা ডটেড লাইন দিয়ে ট্যাপের, ঠিক? তো রিলেশন যদি হয়ে যায় তাহলে আমি যে ডায়াগ্রামটা ড্র করলাম সেটা ভুল। আমি যে ডায়াগ্রামটা ড্র করছি সেটা ভুল। ক্লিয়ার? যদি রিলেশন না হতো তাহলে আমার বানানো ডায়াগ্রামটা কি ছিল? ঠিক ছিল। যা এটার আনসার আসবে ঠিক তার রিভার্স আনসার এটার হবে। মানে এটা যদি ভুল হয় তাহলে এই যেটা কনক্লুশন দিয়েছে এটা ঠিক। বুঝতে পারলে? আবার বলছি দেখো, কনভার্ট করলাম, নেগেটিভ ছিল সাম ব্যাট আর নট ট্যাপ, এটাকে আমি পজিটিভে কনভার্ট করলাম অল ব্যাট আর ট্যাপ। তাহলে 100% ব্যাটের প্যাডটাকে আমি ট্যাপের মধ্যে ড্রয়িং বানালাম, ফোর্সফুলি ড্রয়িং বানিয়েছি। বানানোর পরে চেক করবো আমার আঁকাটা ঠিক আছে না ভুল আছে। কে ডিসিশন নেবে সেটা? এই নেগেটিভ রেস্ট্রিকশনস। ঠিক, নেগেটিভ রেস্ট্রিকশনস কি বলেছে? হ্যাট আর ট্যাপের মধ্যে কোনো রিলেশন হবে না। তো এখানে দেখো হ্যাটের ডায়াগ্রাম হচ্ছে এটা, ট্যাপের ডায়াগ্রাম হচ্ছে এটা, রিলেশন হয়ে গেছে। মানে আমি যেটা ড্রয়িং করলাম সেটা স্যাটিসফাই করছে না, মানে ভুল। আমার আঁকা যদি ভুল হয় তাহলে যেটা দিয়েছে সেটা ঠিক। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট ওয়ানটা চেক করো। এবার আমি যেটা এঁকেছিলাম ট্যাবটা, এটাকে তুমি মুছে দিতে পারো। কয়েকটা কোয়েশ্চেন দেখবে এরকম ভাবে বানাতে হবে, তারপরে আর আস্তে আস্তে বানানোর দরকার পড়বে না। অটোমেটিক্যালি তুমি মাইন্ডলি এই ক্যালকুলেশনটা করতে পারবে, মনে মনেই পুরো জিনিসটা হয়ে যাবে। কোনো ডায়াগ্রামের আর দরকার পড়বে না, আর আঁকতেও হবে না। নেক্সট ওয়ান দেখো ভালো করে। নো কোট ইজ ট্যাপ। নো থাকলে আমি সামে কনভার্ট করব, তাহলে কনভার্ট করার পর আমি যেটা পাবো সাম গোট আর ট্যাপ। ভালো করে খেয়াল করো, কনভার্ট করলাম। এবার আমি কি করব? এই জিনিসটাকে ফোর্সফুলি আমার মেইন ভেন ডায়াগ্রামে ড্র করব। তাহলে সাম গোট আর ট্যাপ, এই যে গোট ছিল আমি এখানে ট্যাপকে আঁকলাম, সাম গোট আর ট্যাপ। এবার তুমি দেখো আমাকে বলেছিল হ্যাট আর ট্যাপের মধ্যে কোনো রিলেশন হবে না, বাট এখানে হ্যাট আর ট্যাপের মধ্যে রিলেশন হয়ে গেছে। তাহলে আমার আঁকাটা ভুল, তো যেটা দিয়েছে সেটা ঠিক হলো। তো অ্যাকচুয়ালি আনসার কি এলো আমার কাছে, এগুলো কিন্তু আমি আনসার ধরবো না, ভুল ভুল। আমি আনসার ধরবো এইটার যে আনসারটা এলো। এই ক্ষেত্রে বোথ কনক্লুশন আর কারেক্ট, অপশনস নাম্বার 5 বোথ কারেক্ট। হলো ক্লিয়ার? ভালো করে দেখো, বারবার ভিডিও পজ করে দেখো। ঠিক আছে, এবার আমি দু একটা অন্য ধরনের কোয়েশ্চেন চেক করি। পসিবিলিটি সেকশন তো এখন করাবো না। ঠিক আছে, একবার ভালো করে এই জিনিসটা ক্লিয়ার করো। ঠিক আছে, তাহলে পজিটিভ, নেগেটিভ, আইদার অর, এই পুরো কেসটা হয়ে গেল। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমি আবার এর পসিবিলিটি কেস নিয়ে আসবো, নিয়ে একটা পুরো ভিডিও বানাবো, অ্যান্ড ডেফিনেটলি আরো কিছু এই ধরনের কোয়েশ্চেন পজিটিভ নেগেটিভ মিশিয়ে প্র্যাকটিস করাবো তোমাদেরকে পরের ভিডিওগুলোতে। ঠিক আছে, ভিডিওটা দেখো, কোথাও কোনো ডাউট হলে সেটা কমেন্টে লেখো, কেমন লাগছে সেটাও জানাও ডেফিনেটলি কমেন্টে, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের ভিউজ এটাই খুব ইম্পর্টেন্ট। যেরকম তোমরা বলবে সেই অনুযায়ী আমি ভিডিওটাকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের কাছে, যে তোমাদের নিডটা কি, নিড আছে, কোন জায়গাটা বেশি স্ট্রেস দেওয়া উচিত। তোমাদের ডাউটস গুলোও লেখো। টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আসতে পারো, ওখানে ফলো করো। ওখানে ফেসবুকে আছি, এক্সেলেন্সের নিজের ফেসবুক পেজ আছে, তোমরা ওখানে ডাউটস পোস্ট করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে করতে পারো। অলরেডি এক্সেলেন্সের পেজে গেলে তোমরা ওখানে কন্ট্যাক্ট নাম্বার পাবে, ওখানে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ সো মাচ।